ট্রেনের পাশাপাশি রোজ সড়ক পথে দক্ষিণ ভারত। ভেলোর ব্যাঙ্গালোর ট্রেনের পাশাপাশি হাওড়া থেকে সুবিধাজনক সড়ক পথেও বর্তমান সময়ে দক্ষিণ ভারত পৌঁছতে প্রধান যোগাযোগ ব্যবস্থা ট্রেন পথ। বিভিন্ন সময় ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়, সেই সঙ্গে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বহুদিন আগে থেকে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কিন্তু মাত্র 35 থেকে 40 ঘন্টায় সড়ক পথে সহজে দক্ষিণ ভারত পৌঁছানো যাচ্ছে। চিকিৎসা করাতে এবং বিভিন্ন কর্মসূচি মানুষ বেছে নিচ্ছে সড়ক পথে। বিলাসবহুল বাসে সিট এবং স্লিপার, প্রতিদিন সন্ধ্যায় হাওড়ার সাঁতরাগাছি থেকে ব্যাঙ্গালোর বাস পরিষেবা। ডাইরেক্ট যায়। হ্যাঁ, কিভাবে যায় এটা? এখান থেকে আপনার প্রত্যেক দিন গাড়ি আছে। আপনার 7টা থেকে 10:30 অবধি 4-5টা গাড়ি ছাড়ে। কতক্ষণ ছাড়া ছাড়া গাড়ি? আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া বাস আছে। হ্যাঁ, কিরকম ভাবে বাসটা যায়? কোথায় কোথায় বসে যায় একটু বলে দিন। সাঁতরাগাছি আপনার মোখালি পেট্রোল পাম্পের পাশে যেটা নতুন বাস টার্মিনাল আছে, এখান থেকে স্টার্ট হয়। যদি প্যাসেঞ্জার আপনার ধুলোগড়ে আছে, ওখানে দাঁড় করানো যায়। আর এখান থেকে ধুলোগড়, তারপর কোলাঘাট, খড়গপুর হয়ে ডাইরেক্ট উড়িষ্যা। তারপরে আপনার বেঙ্গালোর যাওয়ার রাস্তা আপনার ওয়ায়া হয়, আপনার ভুবনেশ্বর আছে, ভাইজাগ আছে, বিজয়ওয়াড়া, রাজমন্ড্রি এসব টাচ হয়ে ওয়ায়া বেঙ্গালোর যায়। কতক্ষণ লাগে টোটাল এবং কী করে বুকিং হয়? ডাইরেক্ট বেঙ্গালোর আপনার 35 ঘন্টা। আর চেন্নাই হয়ে কিছু কিছু গাড়ি আছে যে চেন্নাই যায় তারপর বেঙ্গালোর যায়, ওটা আপনার 40 ঘন্টা এরম লাগে। আর বুকিং হচ্ছে অনলাইনেও করতে পারেন, আবার অফলাইন যদি করেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে আসতে হবে, যেখানে আপনার জিএসটি লাগবে না। অনলাইন করলে জিএসটি আছে 10%, এখানে জিএসটি লাগবে না। আমাদের কাউন্টারও চালু হয়ে যাচ্ছে 1 সপ্তাহ পর। হ্যাঁ, এটা তো মানুষ নেই সুবিধা বলতে। একটা বাসে আপনার 48 to 50 প্যাসেঞ্জার, স্লিপার সিট মিলিয়ে। কীরকম পাবলিক বান প্যাসেঞ্জার কীরকম প্যাসেঞ্জার হয়ে যায়, ফিল আপ হয়ে যায়। ফিল আপ হয়? তোমার নাম? কৌশিক, কৌশিক কি? সাই কৌশিক। হাই কৌশিক। হ্যাঁ, কতদিন চলছে গাড়িটা? এটা তো হয়ে গেছে 2-3 মাস হয়ে গেছে ছাড়ছে। আর গাড়ি একটা একদিন ছাড়া আছে, একটা জ্যোৎস্না বলে একটা গাড়ি আছে, ওটা ছাড়ে সকালবেলা 11:30-11টার সময় ছাড়ে। আর রাত্রে তো আছে 8:30 আছে, তারপরে আপনার 9টার সময় আছে, আরেকটা আছে 10টার সময়, 10:30টার সময় ছাড়ে। এখান থেকে ব্যাঙ্গালোর যায়। ব্যাঙ্গালোর যায়। হ্যাঁ, কীরকম প্যাসেঞ্জার হয়? প্যাসেঞ্জার মোটামুটি ভালোই হয়। কতক্ষণ লাগে এবং বুকিং কী করে হয়? অনলাইন বুকিং হয় সবাই, সবার সাইট খোলা আছে, অনলাইন বুকিং হয়। তারপরে অফলাইনে হয়, এখানে আসলে কেউ আসলে আমরা টিকিট করে দিই এখান থেকে। অফলাইনে এখানে টিকিট করে যায়। হ্যাঁ, এই যে যার গাড়ি ফেল হয়ে যায় তাহলে এখান থেকে যার অ্যার্জেন্ট আছে, যে রোগী আছে, মানুষ তো বেশি ওখানে যায় বেঙ্গালোরে, আমরা রোগীর জন্যই যায়। তো যার ট্রেন ফেল হয়ে গেলে তাহলে এখানে আসলে তাহলে ওর তো টিকিট হয়নি, ও পারলে অনলাইন টিকিট করলে করবে, নাহলে আমরা এখান থেকে অফলাইনে করে দিই। তো তারপরে ওর সুবিধা করলে যে সিটিং যাবে কি বসে যাবে কি শুয়ে যাবে, ওটা আমরা করে দেবো, ওরা সুবিধা করে পুরো মানুষ ভালো করে পৌঁছে যাবে। কোথায় কোথায় কার কার উপর দিয়ে যায় গাড়িটা? এটা আপনার পুরো ভুবনেশ্বর হয়ে যায়, ভুবনেশ্বর হয়ে আপনার বিজয়ওয়াড়া এসব হয়ে যায়। কতক্ষণ সময় লাগে? এটা 35 থেকে 40 ঘন্টা লাগে। 35-40। আর ভাড়া কীরকম? ভাড়া আছে আপনার 6,000 6,500। ওটা শুয়ে গেলে, বসে গেলে আপনার 4,500 4,000 মধ্যে হয়ে যাবে। যেরকম বাস আছে এরকম দাম আছে। যেরকম বাস আছে। প্যাসেঞ্জারে কীরকম চার্জ? প্যাসেঞ্জারে কোনো চাপ নেই, প্যাসেঞ্জার ঠিক ভালো যায়। প্যাসেঞ্জার ভালো বলছে আমাদের সুবিধা হয়ে গেছে, আমাদের জন্য সুবিধা হয়েছে, এটা আমাদের ভালো হয়েছে বলছে। আপনার নাম? আমার নাম তিলক গডিয়া।